হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও ভালো আছি। তোমাদের কাছে আরেকটি সুন্দর টিপস নিয়ে আমি চলে এসেছি। মানে একদম অসাধারণ টিপস। আমি ছোট ছোট ভিডিও করি যাতে তোমাদের অসুবিধা না হয় দেখতে। তো তোমাদের কাছে সেই টিপসটি আজ আমি দেবো। সেটি হচ্ছে বন্ধুরা, আমাদের কি বলো তো, ঘরের মধ্যে চাল রেখে দিলে চাল দেখবে পোকা ধরে যায়, তাই তো? পোকা ধরে যায়, ভর্তি পোকা হয়ে যায়, তারপরে চালগুলো পুরো ফুটো ফুটো করে একদম নষ্ট করে দেয়। সেই টিপসটি তোমাদের সাথে দেবো আমি, যে চালটা একদম সম্পূর্ণ ভালো থাকবে আর হচ্ছে অনেক দিন রেখেও তোমরা খেতে পারবে। ঠিক আছে, সেই টিপসটি আজ তোমাদেরকে আমি দেবো। তো চলো, ফার্স্টে কথাটি বলা যায় বন্ধুরা, যখন তোমরা চাল কিনে নিয়ে আসবে অবশ্যই যে প্লাস্টিকের মানে প্যাকেটগুলো থাকে, প্যাকেটগুলোর মধ্যে রাখবে না। ঠিক আছে, সেগুলো কেটেও দিতে পারে, কোনো কিছুতে কেটে ইঁদুরে কেটে নষ্টও করে দিতে পারে। তো তার জন্য তোমাদের বলে সবসময় কি করবে, সিলভার হোক স্টিলের এত বড় বড় ড্রামগুলো আছে, সেই ড্রামগুলোর মধ্যে ভালো করে সুন্দর করে ভরে আটকে রেখে দেবে। ঠিক আছে, এই একটি টিপস গেলো, তাহলে কিন্তু পোকাটা ধরবে না। আর যদি তা সত্ত্বেও পোকা ধরে যায়, তোমরা কি করবে, একদম সহজ টিপস তোমাদের বলছি। তোমরা হচ্ছে কটা নিম পাতা নিয়ে আসবে। নিম পাতা নিয়ে আসার পর নিম পাতাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে চালের উপরে হালকা করে বিছিয়ে রাখবে, দেখবে কোনো পোকা একটাও ধরবে না। আর তোমরা নিম পাতাও যদি করতে ভয় পাবে, তেতো আবার না যদি পেয়ে থাকো, তোমরা কি করবে তাহলে, সেটাও তো একটা সমাধান আছে না। তোমরা কি করবে তখন, তোমরা হচ্ছে তেজপাতা, যে তেজপাতা তরকারিতে আমরা সোমবার দিই সবাই জানো, সেই তেজপাতাই তোমরা উপরে বিছিয়ে রাখবে, দেখবে একটাও পোকা ধরবে না। ঠিক আছে, নিম পাতা না পারলে তেজপাতা। আর তোমরা আর একটা কাজ করবে, যে পোকা ধরবে না যে কারণটা তোমার দুটো মানে টিপস বললাম, দুটো সরি, সেই শুনতে পেলে, একটা হচ্ছে নিম পাতা, আর নিম পাতা না থাকলে মানে না করতে চাইলে তেজপাতা দিয়ে করবে, অবশ্যই তোমরা সুন্দর ফলাফল পাবে। ঠিক আছে, আর তারপরে তোমরা কি করবে, ওই যখন অনেক সুন্দর রোদ উঠবে, কড়া রোদ উঠবে, তখন ওই রোদের মধ্যে তোমরা করবে ওই চালের ড্রামটা রোদ্দুরে দেবে একটু। ঠিক আছে, চালগুলো ঢেলে কোনো একটা কিছু পেতে এভাবে বিছিয়ে দিয়ে ওভাবে দেবে না। তোমরা হচ্ছে ড্রামটা শুদ্ধ গিয়ে রোদের মধ্যে দেবে, দেখবে হালকা একটু ড্রামটা একটু খোলা রাখবে, পুরো একদম খুলে দেবে না, হালকা একটু খোলা রাখবে, ড্রামটা শুদ্ধ রোদ্দুরে দেবে, দেখবে চালগুলো একদম সুন্দর রয়েছে আর একটাও পোকা ধরবে না। যদিও পোকা ধরে থাকে ভেতরে, আর একদমই সেই পোকাগুলো মরে যাবে। ঠিক আছে বন্ধুরা, একদম সহজ টিপস দিয়েছি, অবশ্যই তোমরা করতে পারবে। ঠিক আছে, আর তোমরা কি করবে, যদি এগুলো তোমরা না করতে পারো, কটা গোটা গোটা বড় বড় শুকনো লঙ্কা, সেটা এইটা হচ্ছে আমার ঠাম্মার থেকে জানা, তো গোটা শুকনো লঙ্কা বড় বড় ওই চালের যে ড্রামটা, ড্রামের উপরে মানে ঢাকনাটার উপরে না, চালের ভেতরে, ড্রামটার ভেতরে মানে চালটার উপরে বিছিয়ে দেবে কটা শুকনো লঙ্কা, দেখবে অবশ্যই একটাও পোকা ধরবে না। এটা আমার ঠাম্মা আমাকে বলেছিল, তাই তোমাদেরকে টিপসটি আমি দিলাম বন্ধুরা। অবশ্যই তোমরা করে থেকো, মানে অবশ্যই করো তোমরা যারা এই সমস্যাটার মধ্যে পড়েছে চাল নিয়ে, তারা অবশ্যই করো বন্ধুরা। টিপসটি অবশ্যই তোমাদের হাতে একদম সুন্দর ফলাফল তোমরা পাবে হাতে নাতে। ঠিক আছে বন্ধুরা, তো এই ভিডিওটা আমার এইটুকুনি, বেশি বড় ভিডিও দেখে না কেউ স্কিপ করবে না, স্কিপ করলে আমার ভিডিও